বিজেপির সরকার হলে, দিল্লিতে বিজেপির সরকার হওয়ার পর আমরা শুনেছি যে চিত্তরঞ্জন পার্কে, দুর্গা মণ্ডপে যে বিভিন্ন খাবারের দোকান, সেখানে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে কন্ডিশন দেওয়া হয়েছে এখানে কোনো রকম মাছ মাংস বিক্রি করা যাবে না। তাহলে মানে এখানে পশ্চিমবঙ্গ কি আমরা সেই ছবি দেখবো? যদি বিজেপির সরকার হয়ে যায়, দুর্গাপুজোর সময় কোনো স্টল থেকে কোনো আমিষ খাবার বিক্রি হবে? শ্রাবণ মাসে বন্ধ রাখতে হয়েছে। প্রথম কথা পার্থদা, প্রত্যেক ধর্মের বিভিন্ন রকম রীতিনীতি রয়েছে। আজকে দুর্গাপুজো অনিন্দ্য যেরকম বললেন মাংসের দোকান আছে, সত্যিই মাংসের দোকান আছে, কিন্তু দুর্গাপুজোর ভোগে নিশ্চয়ই মাংস দেওয়া হয় না। উনি কালীঘাটের মন্দিরের কথা বলেন, আমি দক্ষিণেশ্বরের মন্দিরে রেগুলার যাই, ওখানে কিন্তু নিরামিষের চলই, ওখানে কোনো আমিষ নেই। সুতরাং এটা কোনো মন্দিরে আছে, কোনো মন্দিরে নেই, সেটা বিতর্ক না। বিতর্ক হচ্ছে এমবার্গো, এবার করা যাবে না, এবার যদি যেটা দিল্লিতে হয়েছিল। চিকেন প্যাটিস নিয়ে কেউ দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশের চেষ্টা করে এবং কেউ যদি তাকে আটকায়, তাহলে সেই মানুষটাকে কি গ্রেপ্তার করা হবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য? না না। যদি কোনো মসজিদে শূকরের মাংস নিয়ে কেউ প্রবেশের চেষ্টা করে, তাহলে কি তাকে আটকানো হবে না হবে না? দোকান ময়দান কি কারুর মানে মন্দির? ময়দান কি মন্দির? ময়দানে তো অনেক অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ক্লাব আছে, বিরাট একটা জায়গা। ময়দানে করলে কোনো অসুবিধা ছিল না অনিন্দদা, কিন্তু যেখানে এই ধরনের গীতা পাঠ চলছে সেখানে করেছে। এর পেছনে কি উদ্দেশ্য ছিল, এটা তদন্ত হওয়া উচিত।